কি অবস্থা সবার? এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 75 এবং 76 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা কিছু শিনোবিকে দেখতে পাই যারা দুজন আকাতসুকিকে খুঁজতে বের হয়েছে। তারপর তারা পায়ের ছাপ দেখে বলে এটা তাদের ছাপ না। তারপর তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আমরা চোজি আর ইনোর টিমকে দেখতে পাই। তখন তাদের লিডার ইশারা করে বলে দাঁড়াও। এরপর আমরা দেখি দুইজন বুড়ো লোক যারা জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিল। তখন চোজি আর ইনো কিছু একটা ভাবছিল, কিন্তু সেই বুড়ো লোকগুলো হঠাৎ তাদের উপরে আক্রমণ করে বসে। মনে হচ্ছিল এটা বুঝি কোনো ডাকাত, কিন্তু ইনো আর চোজি কোনো রকম ভাবে বেঁচে যায়। এরপর তাদের টিম লিডার এসে বলে তোমরা কি কোনো খবর শোনোনি ফায়ার টেম্পল থেকে যে এখন কারফিউ চলছে? ওরা বলে হ্যাঁ শুনেছিলাম। তারপর আমরা দেখতে পাই একটা পাখিকে, সম্ভবত কারো চিঠি নিয়ে এসেছে। ওইদিকে সিজুনে লেডি শুনে ডেকে জানাচ্ছিল যে 20 জনকে পাঠানো হয়েছে টেম্পলের খোঁজ নিতে। এখন আর কোনো পিঁপড়েও বাইরে বেরোতে পারবে না। তখনই একজন শিনোবি এসে রিপোর্ট দেয় যে থার্ড প্লাটুনের হিসেবে বর্ডার এরিয়া 3 আর ই দুটোই ক্লিয়ার, এখনো কোনো আকাতসুকির চিহ্ন দেখা যায়নি। এরপর আরেকজন শিনোবি আসে আর বলে একটা রিপোর্ট এসেছে ম্যাম, এফআরজি দুটোও ক্লিয়ার, এখনো পর্যন্ত আমরা আকাতসুকিদের কোনো খোঁজ পাইনি। এটা শুনে লেডি সুনাডে রেগে যায় আর বলে এখনো পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি কেন? আর টিম আসুমা থেকে কোনো খবর এসেছে? তখন সিজুনে বলে না ম্যাম। তারপর আমরা টিম আসুমাকে দেখতে পাই। আসুমা তখন ভীষণ চিন্তায় ছিল। কিছুক্ষণ পর তারা ফায়ার টেম্পলে পৌঁছে যায়। তখন আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মং তাদের বলে আসার জন্য ধন্যবাদ, আমি ম্যাক্স আর এই টেম্পলের ইনচার্জ। আমি বাহিরে গিয়েছিলাম কিন্তু খবর পেয়ে সাথে সাথে চলে এসেছি। তারপর সবাই টেম্পলের ভেতরে যায় আর ভাই সেখানে চারিদিকে লাশ আর লাশ পড়েছিল। আসমা তখন জিজ্ঞেস করে চিরুকু কোথায়? তখন একজন মং বলে তার দেহ এখনো পাওয়া যায়নি। পেছন থেকে ইজুমা বলে ক্যাপ্টেন আসুমা, এই বইতে লেখা আছে তার মাথার উপরে ব্ল্যাক মার্কেটে 30 মিলিয়নের বাউন্টি রাখা আছে। শিকমারু তখন বলে 30 মিলিয়ন? যদি আকাতসুকির এটা জানে তাহলে তারা অবশ্যই তাকে নিয়ে গেছে। আরেকজন তখন শিনোবি জিজ্ঞেস করে ইজুমা কালেকশন অফিস কোথায়? ইজুমা বলে এমন 5টা কালেকশন অফিস আছে আশেপাশেই। তারপর ওরা 5টা পাখি পাঠিয়ে দেয় খবর নিতে। আসমা তখন বলে ঠিক আছে এবার আমাদের যাওয়া উচিত। কিন্তু তখন সেই মং ইনচার্জ তাদের থামিয়ে দিয়ে বলে যাওয়ার আগে আমি প্রার্থনা করতে চাই। তারপর আসুমার বাকিরা তার সাথে প্রার্থনা শুরু করে। প্রার্থনার সময় আসুমার মনে পড়তে থাকে জিরুকুর সাথে লড়াই করার দিনগুলোর কথা। মনে পড়ে তারা একসাথে কিভাবে অনুশীলন করত। বর্তমানে সে চোখ খুলতেই সামনে দেখতে পায় চিরুকুকে। আসুমা তখন বলে চিরুকু, আমি এখন একমাত্র জীবিত গার্ডিয়ান শিনোবি। আমি চেয়েছিলাম তোমার সাথে শেষবারের মতো কথা বলতে। তারপর তাদের প্রার্থনা শেষ হয়। আসুমা বলে প্রার্থনার জন্য ধন্যবাদ, আমরা যা পারি করব আর তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তখন বৃদ্ধ মং বলে তুমি একসময় গার্ডিয়ান শিনোবিতে ছিলে, তুমি নিজের খেয়াল রেখো। আসুমা তখন হেসে বলে চিন্তা করো না, তুমি কি জানো আমার মাথার ইনাম চিরুকুর চেয়ে 5 মিলিয়ন বেশি। ওইদিকে আমরা দেখতে পাই সাকুরা নারুটোকে খাবারের পিল নিয়ে এসেছে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ সাই এসে বলে মনে হচ্ছে এখানে কেউ নেই। সাকুরা জিজ্ঞেস করে সাই তুমি কি নারুটোকে দেখতে এসেছো? সাই বলে না না, আমি এমনিই ঘুরছিলাম। কিছুক্ষণ পর সাই বলে তুমি ঠিকই বলেছো, আমি ওকেই দেখতে এসেছিলাম। নারুটোর ট্রেনিং কি আজ বাতিল করা হলো নাকি? এরপর আমরা দেখতে পাই নারুটো ভীষণ খারাপ অবস্থায় আছে, অনেক প্র্যাকটিস করার কারণে। কাকাশি তখন তাকে নিয়ে যাচ্ছিল খাওয়াতে। তখন সাকুরা সেই ফুড পিল সাইকে খাওয়ার জন্য দেয়। তখন সাই সেটা দেখে বলে এটা কি মাছির পাথর নাকি? সাকুরা বলে না না, এটা ফুড পিল, এটা খেলে তুমি অনেক শক্তি অনুভব করবে। আর সাই সেটা খেয়ে ফেলে আর সাথে সাথে তার বমি বমি লাগে আর সে সাথে সাথেই সেখান থেকে উধাও হয়ে যায়। তবে যাওয়ার আগে একটা নোট রেখে যায়। বেচারা সাই কোথাও গিয়ে সেই ফুড পিলে ভীষণ খারাপ কথা বলতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই কাকাশি নারুটোকে চিকুর রামেন খাওয়াতে নিয়ে যায়। নারুটোকে তখন বসিয়ে দিয়ে কাকাশি বলে কিছু অর্ডার করতে। নারুটো তখন বলে একটা লাজিস আর রামেন দাও তো। কিন্তু তখন ইচিকুর মেয়ে বলে আজ থেকে আমরা রামেন বিক্রি করছি না। এটা শুনে কাকাশি বলে কি, তাহলে এখন আপনারা ডিপিং নুডলস বিক্রি করছেন নাকি? ইচিরাকু তখন বলে হ্যাঁ, আমার মেয়ে নতুন একটা রেসিপি শিখেছে, তাই আজ থেকে আমরা ডিপিং নুডলস বিক্রি করব। আর তখন তার মেয়ে বলে যদি সময়ের সাথে সাথে আমরা না বদলাই তাহলে পিছিয়ে পড়বো। কিন্তু নারুটো বলে এসব কি বলছো, আমাকে শুধু রামেন দাও। কাকাশি বলে কোনো সমস্যা নেই নারুটো, দুটো প্রায় একই রকমের। কিন্তু ইয়ামাটো বলে না না, নুডলস আর ব্রথ একই রকমের হতে পারে না, এ দুটো আলাদা আলাদা। নারুটো তখন বলে হ্যাঁ ঠিকই বলছে,
ডিপিং নুডলস আর রামেন একেবারেই আলাদা, আমাকে শুধু রামেনই দাও। কিন্তু ইচিরাকুর মেয়ে বলে এটা সম্ভব নয়, এখন শুধু ডিপিং নুডলসই বিক্রি হবে। নারুটো তখন বিরক্ত হয়ে শেষে বলে ঠিক আছে, যা আছে তাই দাও। তারপর তারা বানাতে শুরু করে, কিন্তু প্রথমবারে তারা শুধু নুডলসই দেয়। তখন তার মেয়ে বলে ব্রত নেই এতে, আবার বানাও। এরপর তারা আবার বানায় আর ফাইনালি নারুটোর সামনে পরিবেশন করে। নারুটো এটা খেয়ে বলে এটা কিছু মিট আর বাঁশের কঞ্চি দিলে ভালো হতো। তারপর নারুটো নুডলস আর ব্রত মিশিয়ে ফেলে। এটা দেখে ইচিরাকুর মেয়ে চিৎকার করে বলে তুমি এটা কি করছো, তোমার কিছু জানা নেই এটা কিভাবে খেতে হয়। নারুটো তখন বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো, কাস্টমারের সন্তুষ্টি। বাবা মেয়ে তখন অবাক হয়ে যায়। খেতে খেতে তখন নারুটো বলে খুব ক্ষুধা যখন লাগে তখন সবই ভালো লাগে। সে একসাথে তখন 3 বাটি খেয়ে ফেলে। তখন তার মেয়ে বলে এটা তোর ভালো লাগছিল না, তবুও সে 3 বাটি খেয়ে ফেললো। তারপর নারুটো বলে চলো এবার ট্রেনিং এ যাই। কাকাশি বলে আগে তোমাকে কিছু আমি দেখাতে চাই। নারুটো তখন জিজ্ঞেস করে কি, প্লিজ দেখান। কাকাশি বলে তুমি অনেক খেয়েছো, এখন গিয়ে বিশ্রাম নাও। এরপর ইচিরাকু বলে ধন্যবাদ, এই নাও বিলের কাগজ। কাকাশি তখন ইয়ামাটোকে মজা করে বলে তুমি কেন বিলটা দিচ্ছ না। তখন ইয়ামাটো বলে সিনিয়রদের দেওয়া উচিত এটা। শেষ পর্যন্ত ইয়ামাটোকেই বিল দিতে হয়। ওইদিকে হিদেন বলে এটা খুব বোরিং যে তুমি বেশি কথা বলো না। কাকুজু তখন বলে আমরা এখানে ভ্যাকেশনে আসিনি। হিদেন তখন বলে তার উপর আমরা জুনজুরিকে পাইনি, কে জানে কোথায় আছে। কাকুজু বলে চুপ করো, দেরি হচ্ছে। হিদেন বলে চুপ করো মানে, তুমি আমাকে কালেকশন অফিসে নিয়ে এসেছো। কাকুজু তখন বলে জানো তো এটা খুব গুরুত্বপূর্ণ মিশন। হিদেন বলে হ্যাঁ জানি, কিন্তু তুমি এটা অন্য অর্গানাইজেশনের জন্য করছো। তারপর তারা দুজন সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর হিদেন বলে এটা কি তোমার ভারী লাগছে না, আমি চাইলে এটাকে তুলে নিতে পারি। কাকুজু বলে তারপর তুমি এটা কি করবে, আমি জানি তুমি এটা থেকে পালাতে চাইছো। হিদেন বলে ভালো, তাহলে কেন না এটাকে আমরা ফেলে দিয়ে জুনজুরিকিকে খুঁজতে যাই। এটা শুনে কাকুজু হিদেনের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু হিদেন তার অস্ত্র দিয়ে সেটাকে ঠেকিয়ে ফেলে। এরপর কাকুজু এগিয়ে যায় আর হিদেন বলে যাই হোক, পরের প্রতিপক্ষটা যেন শক্তিশালী হয়, তাহলে আমি আমার সম্পূর্ণ স্কিল ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখতে পাই কাকাশি আর নারুটোকে। নারুটো বলে সেন্সে আমাকে কি দেখাতে যাচ্ছিলেন। কাকাশি বলে হ্যাঁ মন দিয়ে দেখো, এটা ভীষণ কুল। এরপর কাকাশি কিছু বানাতে থাকে আর সেটা দেখে নারুটো একেবারে অবাক হয়ে যায়। আর সে বলে কি, আপনিও কি রাশিঙ্গান ব্যবহার করতে পারেন। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটোকে, আর সে বলে এটা ভুল সেন্সে, রাশিঙ্গান তো আমার সিক্রেট টেকনিক ছিল, আমার সব পরিশ্রম নষ্ট হয়ে গেল, এত ট্রেনিং করলাম চিচুরে বাবার সাথে, তাও সব বৃথা গেল। কাকাশি তখন বলে শোনো নারুটো, আসল পয়েন্ট অন্য কিছু, সেটা বোঝার চেষ্টা করো। কিন্তু নারুটো তখন বলে দেখুন তো, আপনি এক হাত দিয়ে এটা করছেন যেন এটা কিছুই না, আমি তো 2 হাত ব্যবহার করেও রাশিঙ্গান ব্যবহার করতে পারি না। কাকাশি তখন বলে তোমার একটু শান্ত হওয়ার দরকার। এরপর নারুটো ট্রাই করে 1 হাত দিয়ে রাশিঙ্গান বানাতে, কিন্তু সেটা পারে না। তখন কাকাশি বলে নারুটো আমি শো অফ করার জন্য এটা করছি না, যেমনটা তুমি জানো রাশিঙ্গান আসলে একটা চাকরা ফর্ম চেঞ্জ, আর এটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে গেলে হয় এই ফর্ম। কিন্তু এখন আমরা যা করতে যাচ্ছি তাতে শুধু চাকরা ফর্ম চেঞ্জ নয়, চাকরার নেচারও চেঞ্জ থাকবে, যেমন আমার চিদরি। এটা দেখে নারুটো বলে দেখলেন তো, আবার শো অফ করছেন। কাকাশি তখন বলে না, এতে শুধু চাকরা নেচার চেঞ্জই আছে, মানে লাইটেনিং এ কনভার্ট আছে, কিন্তু যখন আমি এই ফর্ম পরিবর্তন করি তখন আমি এটাকে যে কোনো জায়গায় ছুড়ে দিতে পারি। ইয়ামাটো তখন বলে শোনো নারুটো, যদি তুমি চাকরা নেচার চেঞ্জের সাথে ফর্ম শিখে ফেলো তাহলে এটা ব্যাটেলে অনেক কাজে আসবে। কাকাশি তখন বলে কিন্তু এমন করতে পারে শুধু খুব রেয়ার মানুষেরাই। তোমার ট্রেনিং এর জন্য থ্যাঙ্কস নারুটো, তুমি শিখে গেছো কিভাবে চাকরা নেচার চেঞ্জ করতে হয়, মানে উইন্ড নেচার, আর ফর্ম চেঞ্জও তুমি আগে থেকেই জানো। তারপর নারুটো বলে 1 মিনিট, আপনি বলতে চাইছেন আমি দুটোই করতে পারি? কাকাশি বলে হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো নারুটো। এটা শুনে নারুটো খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে এখন তো আমি সাথে সাথে নতুন জুৎসু শিখতে পারবো, আগে কেন এটা আপনি বলেননি? কাকাশি বলে যদি এমন হতো তাহলে আমি কখনো চিদুরি ইউজ করতাম না। এরপর কাকাশি নিজের হাতে রাশিঙ্গান বানায় আর বলে আমি কোনোদিন পারিনি চাকরা নেচার চেঞ্জ আর ফর্ম চেঞ্জ একত্রে করতে। ইয়ামাটো তখন বলে দুটো কম্বাইন করতে হলে প্রচন্ড স্কিল দরকার অথবা ন্যাচারাল ট্যালেন্ট দরকার। কাকাশি তখন বলে আমি শুধু একাই ফেল করিনি এটা করতে, যিনি এটা বানিয়েছিলেন সেও ফেল করেছিলেন। নারুটো তখন জিজ্ঞেস করে কে উনি যে ফেল করেছিলেন, আমাকে বলুন। কাকাশি তখন বলে তিনি আর কেউ নন, 4th হোকাগে, তিনি রাশিঙ্গান বানিয়েছিলেন কিন্তু চেয়েছিলেন নিজের চাকরা নেচার এতে যোগ করতে। এটা শুনে নারুটো বলে 1 মিনিট, মানে আপনি বলতে চাইছেন রাশিঙ্গান একটি ইনকমপ্লিট জুৎসু? ইয়ামাটো তখন বলে হ্যাঁ এটা ইনকমপ্লিট। আর কাকাশি তখন বলে আমরা যে জুৎসু বানাচ্ছি সেটা এস র্যাঙ্ক লেভেলের ডিফিকাল্ট, হয়তো এর চেয়েও বেশি ডিফিকাল্ট
ডিফিকাল্ট বা একেবারে ইম্পসিবল, তাই এর চেয়ে বেশি আমরা তোমাকে কিছুই শেখাতে পারবো না। এখন সবকিছু তোমার হাতে। আর তুমি জানো আমি এটা কেন বলছি, কারণ তুমি একমাত্র মানুষ যে ফোর্থ হোকাগেকে ছাড়িয়ে যেতে পারবে। তো যাই হোক, এখন আমরা একটু বিশ্রাম নেব, তারপর ট্রেনিং শুরু হবে। এরপর তারা চলে যায়। ইয়ামাটো তখন বলে তুমি ওকে ভালোভাবে হ্যান্ডেল করছো, মিষ্টি মিষ্টি কথা বলে। কাকাশি তখন বলে না, আমি সত্যি ওর উপরে বিশ্বাস রাখি। তখন নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। এরপর আমরা দেখতে পাই একটি পাখি চিঠি নিয়ে এসেছে। সেই চিঠি শিজুনে গিয়ে লেডি সুনেটেকে দেয় আর বলে এটা এসেছে টিম আসুমার থেকে। এরপর আমরা দেখতে পাই টিম ইনো আর চোজিকে তাদের লিডার একটি পাখি দেখে থামতে বলে, আর সে পাখিটিকে সিটি দিয়ে নিচে নামিয়ে আনে আর চিঠি পড়ে শোনায়। চিঠিতে লেখা ছিল তারা আকাতসুকিদের কালেকশন অফিসের দিকে যাচ্ছে। তখন একজন শিনোবি বলে কালেকশন অফিস তো এখানেই কোথাও, আমরাও প্রায় পৌঁছে গেছি। এটা শুনে ইনো ভয় পায় আর বলে আমরাও অবশেষে আকাতসুকিদের সাথে লড়বো। চোজি তখন বলে ইনো ভয় পেও না, আমাদের শুধু তাই করতে হবে যা আসুমা সেন্সে আমাদের শিখিয়েছে। শিকুমারু বেরিয়ে গেছে তাদের খুঁজতে। এরপর আমরা দেখতে পাই টিম আসুমাকে। শিকুমারু বলে আസുমা সেন্সে, চিরুকুর সাথে আপনার সম্পর্ক আসলে কি ছিল? কারণ আমি দেখতে পাচ্ছি আপনি অনেক চিন্তিত। আসুমা তখন বলে আমরা ছিলাম 12 গার্ডিয়ান শিনোবি, যেমন তুমি আর চোজি, তবে আমি এজন্য চিন্তিত নই। ওরা দুজন আকাতসুকি চিরুকুকে পর্যন্ত হারিয়েছে, তাই আমাদের বাড়তি সাবধানে থাকতে হবে। এইদিকে আমরা দেখতে পাই নারুটো সব ক্লোন কাজ শুরু করেছে। কাকাশি বলে তোমরা সবাই দুই টিমে ভাগ হয়ে যাও, চাকরা নেচার আর ফর্ম কম্বাইন করার চেষ্টা করো। আর এর থেকে বেশি আমি আর কিছুই বলতে পারবো না। আর নারুটোর ক্লোনগুলো এক্সাইটেড হয়ে কাজে লেগে যায়। সবাই রাশিংগান বানাচ্ছে, কিন্তু কেউ কম্বাইন করতে পারছে না। কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই সাকুরা আর সাইকে। সাকুরা বলে ওয়াটারফল কাটার পরে ও ট্রেনিং করছে, আমার মনে হয় এই ফুড পিলোকে দিয়ে দেওয়া উচিত। সাই তখন বলে আমার মতে এটা দেওয়া ঠিক হবে না। সাকুরা তখন বলে কেন, আমার ফুড পিলডে এমন কি খারাপ আছে? তারপর সে একটা খেয়ে দেখে আর তার স্বাদ খুব বাজে লাগে। এইদিকে নারুটো সব ক্লোন আবার উঠে চেষ্টা করতে থাকে। তারা তখন উইন্ড চাকরা যোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একটা বড় বিস্ফোরণ ঘটে। এরপর নারুটো ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে এটা ইম্পসিবল, যেন একসাথে বাঁ দিক আর ডান দিকে তাকানো। তবু আমি থামবো না, আমাকে এটা করতেই হবে। এরপর নারুটো আবার মাল্টি শ্যাডো ক্লোন ইউজ করে। ওইদিকে আমরা দেখতে পাই কাকুজু আর হিডানকে। কাকুজু কোথাও যেতে থাকে। হিডান তখন বলে তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে, তাহলে আমি এই সুযোগে বাথরুমে যাই। এরপর কাকুজু বাথরুমে ঢোকে আর দেওয়ালে হাত রাখে, আর হঠাৎ দরজা খুলে যায়। তখন কাকুজু বলে ভিতরে আসো, এটা কালেকশন অফিস। হিডান তখন বলে কি কালেকশন অফিস, সেটাও আবার বাথরুমে? ভেতরে একজন লোক আসে আর বলে ভিতরে আসুন। তারপর সে একটি বই বের করে যেখানে আসুমা আর চিরুকুর ছবি ছিল, আর তাদের উপরে কত ইনাম আছে সেটা লেখা ছিল। আর কনফার্মেশনের পর লোকটি একটি ব্যাগ টেবিলে রাখে। হিডেন তখন বলে এখানে ভয়ঙ্কর গন্ধ আসছে, আমরা বাহিরে যেতে পারি না। কাকুজু বলে একটু দাঁড়াও, আমাকে টাকা গুনতে দাও। হিডেন বলে ঠিক আছে, কাজ শেষ হলে আমাকে খুঁজে নিও, আমি বাহিরে থাকবো। ওইদিকে আমরা দেখতে পাই ইনোয়ার চোজির টিম প্রায় পৌঁছে গিয়েছিল কালেকশন অফিসের দিকে। আসুমার টিমও প্রায় সেখানে পৌঁছে গেছে। হিডেন তখন বাইরে সিঁড়িতে বসে চিল করছিল। ভেতরে সেই লোকটি বলে তোমাদের সাথে বিজনেস করে ভালো লাগলো, আশা করি আবারও আসবে। তখন কাকুজু বলে সরি, আমি কিছুদিন আসতে পারবো না, আমি এখন সেলেসিয়াসের দিকে যাচ্ছি। লোকটি তখন বলে একটা অ্যাডভাইস আছে, তোমার পার্টনারের থেকে দূরে থেকো, না হলে টাকা রোজগার করতে পারবে না। কাকুজু তখন বলে তুমি ঠিক বলেছো, কিন্তু আমি অন্য কোনো পার্টনার রাখতে পারি না, কারণ যতজন ছিল সবাই আমার হাতে মারা গেছে। ওই শুধু একমাত্র লোক যাকে মারার পরও মরে না, তাই আমার ও পার্টনার আছে আপাতত। এরপর আমরা দেখতে পাই নারুটো আস্তে আস্তে নাইনটেলসে কনভার্ট হতে শুরু করেছে। কাকাশি তখন ঘাবড়ে গিয়ে বলে তেনজো তেনজো। ইয়ামাটো বলে হ্যাঁ আমি দেখছি। তখন সে উড স্টাইল জুৎসু ইউজ করে আর নারুটোকে সাপ্রেস করে। ইয়ামাটো তখন বলে ও বেশি সময় সহ্য করতে পারবে না। কাকাশি তখন বলে সাকসেস করবে কিনা সেটা তোমার হাতেই নির্ভর করছে তেনজো। ওইদিকে আমরা দেখতে পাই আসুমা সেন্সের টিম ফুল রেডি। ইনুয়ার চোজির টিমও রেডি কালেকশন অফিসের দিকে আক্রমণ করার জন্য। হিডেন তখন বাইরে বসে অপেক্ষা করছে কাকুজুর জন্য। তখন পিছন থেকে কেউ আসে আর হিডেন বলে অনেক দেরি হয়ে গেছে কাকুজু। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।